হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল 2024 মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে 27 আগস্ট বিকেল 4টের পর থেকে। তোমরা প্রত্যেকে মেরিট লিস্ট দেখছো যে তোমাদের নাম এসেছে কিনা। মেরিট লিস্টে যাদের আপগ্রেডেশন করে রেখেছিলে বা যাদের মপ আপ রাউন্ডের প্রথম লিস্টে নাম আসেনি, তাদের নাম এই মেরিট লিস্টে এসেছে কিনা প্রত্যেকে সার্চ করে দেখে নিয়েছো যে কার নাম এসেছে বা আসেনি। যাদের নাম এসেছে তারা প্রত্যেকেই তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। আর আপগ্রেডেশন যারা করে রেখেছিলে, যদি তোমাদের পছন্দ মতো কলেজ পেয়ে যাও অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। আর যারা পছন্দ মতো পায়নি, যারা মপ আপ রাউন্ডের অ্যাডমিশন নিয়েছিলে, তাহলে তোমাদের আর অ্যাডমিশন না নিলেও চলবে, এটা তোমাদের উপরে পুরোপুরি ডিপেন্ড করছে। আর যে সমস্ত ছাত্রছাত্রী একেবারে নাম আসেনি তাদের উপায় কি বা তাদের করণীয় কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে। অবশ্যই করে প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন, প্রত্যেককে বলবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম প্রতিটা মুহূর্তে নতুন নতুন আপডেট পেয়ে যাবে। এবারে আসছি বিষয়ে। যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা 27 তারিখে মেরিট লিস্টে নাম এসেছে, প্রথম থেকে এটা হচ্ছে 4র্থ নম্বর লিস্ট, আর মপ আপ রাউন্ড অনুযায়ী সেকেন্ড লিস্ট। মানে মপ আপ রাউন্ডের ফার্স্ট মেরিট লিস্ট দিয়েছিল 20 তারিখ, আর মপ আপ রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট দিয়েছে তোমার 27 আগস্ট। কিন্তু প্রথম থেকে অ্যাডমিশনের প্রথম রাউন্ড থেকে শুরু করলে এটা হচ্ছে 4র্থ নম্বর লিস্ট বা তোমার 4th লিস্ট, মেরিট লিস্ট। এবারে প্রশ্ন হলো যে সমস্ত স্টুডেন্ট যারা চান্স পেয়েছো, তোমাদের অ্যাডমিশন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? তোমাদের অ্যাডমিশন চলবে 27 তারিখ বিকেল 4টের পর, চলবে 27 আগস্ট বিকেল 4টের পরে, মানে মেরিট লিস্টের পর থেকে তোমাদের 30 তারিখ পর্যন্ত। এই 27 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে তোমাদের অবশ্যই করে প্রত্যেকের অ্যাডমিশন নিয়ে নিতে হবে, না হলে কিন্তু তোমরা কিন্তু অ্যাডমিশন আর নিতে পারবে না। এবারে প্রশ্ন হলো যে অনেকে আমাকে SMS করছো যে স্যার আমি তো পছন্দের কলেজ পেলাম না, বা আমি আমার পছন্দ মতো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সাবজেক্টও পেলাম না, তাহলে আমাদের উপায় কি হবে? তোমাদের প্রত্যেককে বলবো তোমরা যেখানে অ্যাডমিশন নিয়ে আছো, ঠিক আছে, তোমার যদি অ্যাডমিশন পছন্দ না হয় বা এই কলেজ পছন্দ না হয়, সেক্ষেত্রে তোমার আর কিছু করার নেই। তুমি যেখানে অ্যাডমিশন নিয়েছো ওখানেই তোমাকে থাকতে হবে। আর যদি মনে করো যে না আমি যে সাবজেক্ট পেয়েছি বা যে কলেজ আপগ্রেডেশন করে পেয়েছি, তোমার যদি মনে হয় যে না আমি ভর্তি হব, তাহলে তোমাকে মপ আপ রাউন্ডে অ্যাডমিশন ক্যান্সেল করে আবার আপগ্রেডেশনে যে কলেজটি এসেছে সেই কলেজে গিয়ে আবার তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তাহলে কি বললাম, যারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিলে, যারা আপগ্রেডেশন করে রেখেছো, যদি এই 27 তারিখ মেরিট লিস্টে যদি তোমাদের নাম আসে, তাহলে তোমাদের কিন্তু 20 তারিখ থেকে যে 23 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নিয়েছিলে আগস্ট মাসের মপ আপ রাউন্ডের, ওই অ্যাডমিশনটি ক্যান্সেল করে তবে কিন্তু আপগ্রেডেশনের যে কলেজটিতে তোমার নাম এসেছে সেই কলেজে গিয়ে তবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবারে প্রশ্ন হলো যে স্যার তাহলে আমাদের অ্যাডমিশন ফিসটি কি আবার দিতে হবে? না, তোমাদের আর অ্যাডমিশন ফিস দিতে হবে না। তুমি যে অ্যাডমিশন ফিস দিয়ে ভর্তি হয়েছিলে সেই ফিসটি ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি সেই ফিজের থেকে বেশি লাগে বা বেশি প্রয়োজন হয় টাকা, তাহলে তোমাকে কিন্তু দিতে হবে। আর যদি তোমার ফিজের থেকে কম টাকা লাগে, তাহলে তোমার ফিজ রিটার্ন আসবে। মপ আপ রাউন্ড পুরো অ্যাডমিশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেলে তারপরে ধাপে ধাপে যে যার যে ফিজগুলো তোমরা পাবে সেগুলো রিফান্ড আসবে। এবার প্রশ্ন হলো যে সমস্ত স্টুডেন্ট তোমরা অ্যাডমিশন নিচ্ছ বা নিয়েছো, তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে কবে? এগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তবু আমি বলে দিচ্ছি তোমাদের আবার, যে তোমাদের 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। এবারে প্রশ্ন হলো যে স্যার ফিজিক্যাল ভেরিফিকেশনে আমরা কিভাবে জানবো যে আমাদের কোন ডেট আছে বা কোন দিন আমার ফিজিক্যাল ভেরিফিকেশন আছে?
ওটা তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো বা যে কলেজে তুমি ভর্তি হয়েছো সেই কলেজের ওয়েবসাইটে দেখবে প্রত্যেকটা কলেজে দিয়ে দেবে যে তোমাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বা কার কোন দিন পড়েছে বা সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকের কিন্তু ভাগ করে দেওয়া থাকবে। প্রত্যেকে কিন্তু তোমরা ওয়েবসাইটটি ফলো করবে, আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু জেনে যাবে। আর যে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন আমি আমার স্ক্রিনে আমি দিয়ে দেবো, সেই ডকুমেন্টস গুলো তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। অবশ্যই করে যে 3টে ডকুমেন্টস খুব ভ্যালুয়েবল, প্রত্যেকটা ডকুমেন্টসই প্রয়োজন, কিন্তু যে 3টে ডকুমেন্টস অবশ্যই তোমার লাগবে সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে তোমরা যে অ্যাডমিশন নিয়েছিলে সেই অ্যাডমিশন কপি, আর টেক অ্যাডমিশন যে টাকা পেমেন্ট করেছে তার জন্য একটা কপি, আর তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেলে ঠিক ভেরিফিকেশন যাওয়ার আগে তোমরা দেখবে একটা প্রফেশনাল কনফার্মেশন সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট তোমাদের আইডিতে, তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করবে, দেখবে ওখানে শো করবে ওই আইডি, মানে ওই তোমার সার্টিফিকেটটি লাগবে, প্রফেশনাল সার্টিফিকেটই তোমার লাগবে। এই 3টে ডকুমেন্টস তোমার অনলাইনে যে প্রসেসিং করেছো সেই 3টে ডকুমেন্টস কিন্তু তোমার প্রয়োজন। বাকি তারপর তো অ্যাডমিট মার্কশিট মাধ্যমিকের আমি সব আমার স্ক্রিনে দিয়ে দেবো যে কি কি প্রয়োজন, তোমরা একবার দেখে নেবে। নেক্সট প্রশ্ন হলো যে স্যার আমাদের 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, এবারে আমাদের ক্লাস স্টার্ট কবে হবে? তোমাদের ধাপে ধাপে এবার কলেজ থেকে তোমাদের গ্যাপে গ্যাপে যে এক্সাম হবে, মানে ক্লাস হবে, তোমাদের কিন্তু প্রত্যেকটা জানিয়ে দেবে। কারণ হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাস নাগাদ সেকেন্ড সেমিস্টারদের এক্সাম চলবে, ওই জন্য রানিং কলেজ কিন্তু হবে না, প্রত্যেকের গ্যাপে গ্যাপে যে কলেজ হবে বলে দেবে, দিলে দেখবে তোমরা কিন্তু জেনে যাবে, ঠিক আছে। আর রানিং কলেজ পাবে কিন্তু পুজোর পর থেকে, তবে কিন্তু তোমাদের ক্লাস ফুলফিল একদম রানিং কলেজ হবে, তার আগে কিন্তু গ্যাপে গ্যাপে বেশিরভাগ কলেজ হবে বা হচ্ছে, তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো প্রত্যেকে জানো। আচ্ছা, এবারে আমি আসছি যে অনেকে আমাকে এসএমএস করেছো যে স্যার আমরা তো, আমার নাম ওঠেনি বা আমি অ্যালোটেড হইনি, তাহলে আমাদের উপায় কি হবে? ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল বা উচ্চ শিক্ষা পর্ষদ থেকে তোমাদের একটি নোটিশ পাবলিশ করেছে, বা নোটিশটি পাবলিশ করেছে, নোটিশে উল্লেখ করা আছে যে 7 সেপ্টেম্বরের মধ্যে মপ আপ রাউন্ড পুরো কমপ্লিট হয়ে যাবে। মপ আপ রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে ভর্তি প্রক্রিয়ার যে প্রসেস, এটা পুরোপুরি কিন্তু কলেজের হ্যান্ড ওভার করা হবে। কলেজে হ্যান্ড ওভার হওয়ার পরে তোমাদের কলেজে তোমরা কিন্তু 3 সেপ্টেম্বরের মধ্যে যারা কলেজে ভর্তি হতে চাও বা যাদের নাম আসেনি, তারা কিন্তু প্রত্যেকে কলেজ ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওটা তোমাদের একটু খোঁজ রাখতে হবে বা আমরা আপডেট দিয়ে দেব যে, কিন্তু ওটা কলেজ ব্যক্তিগতভাবে কিন্তু ওই অ্যাডমিশনগুলো, ওই প্রক্রিয়াগুলো কিন্তু ওরা সম্পন্ন করবে। এটা কিন্তু আর সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কিন্তু আর হবে না। তো এটুকু বলবো যে প্রত্যেকে কিন্তু কলেজের চান্স পাবে, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু কলেজের চান্স পাবে, প্রত্যেকটা কলেজে কিন্তু সিট ফাঁকা আছে বা ভ্যাকান্সি আছে, অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু ভর্তি হতে পারবে। এই নিয়ে কিন্তু কেউ মানে চিন্তায় থাকবে না বা কেউ চিন্তিত অবস্থায় থাকবে না। তোমরা অনেকে আমাকে এসএমএস করছো, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি এই ভিডিওটি তোমাদের তৈরি করছি। অবশ্যই করে তোমরা প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু এই ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের অনেকটা কিন্তু সাহস বা অনেকটা কিন্তু তোমাদের ধারণা চলে আসবে, ঠিক আছে, যে না আমার আর চিন্তা নেই, আমি কলেজে ভর্তি হতে পারবো। হ্যাঁ, কলেজে আমি সেই যে নোটিফিকেশনটি জারি করেছে আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে দেখে নেবে, বা তোমরা সেন্ট্রালাইজ পোর্টালে গিয়ে তোমরা নিজেরাও চেক করে দেখবে যে ওখানে দেওয়া আছে যে 7 তারিখ মানে সেপ্টেম্বরের পর থেকে যারা যারা ভর্তি বা নাম আসেনি প্রত্যেকের কিন্তু প্রত্যেকটা কলেজে ব্যক্তিগতভাবে কিন্তু ওরা অনলাইনে অ্যাডমিশন নিতে পারবে বা অ্যাডমিশন প্রসেস প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে। সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে হবে 30 সেপ্টেম্বরের মধ্যে। এই জন্য তোমরা তোমাদের যে যে কলেজ পছন্দ 2-3টে কলেজে গিয়ে তোমরা একটু কথা বলে নাও, বা তোমরা বুঝতে পারবে যে কবে থেকে কি কলেজে অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। আমি আপডেট দিয়ে দেবো আমার চ্যানেলে, অবশ্যই করে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পারবে বা জেনে যাবে, ঠিক আছে। আর যে বিষয়টি যে অনেকে এর আগে মানে বারবার আমাকে কমেন্টস করেছো যে ফিজ রিফান্ড, এই পুরো প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে যার যা ফিজ রিফান্ড আসার প্রত্যেকের কিন্তু ফিজ রিফান্ড আসবেই, 100% তোমাদের প্রত্যেকে কিন্তু ফিজ রিফান্ড আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
তাহলে আশা করি প্রত্যেকেই আমার কথাগুলো তোমরা বুঝতে পারবে। আর আজকের তাহলে ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক দেবে, আর তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবে না। অবশেষে আমি যে কথাটি বলবো, যে সমস্ত স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের আর্টস সাবজেক্টের উপরে বা সায়েন্স বা বিকমের উপরে যে তোমাদের যে কম্পালসারি পেপারগুলো আছে আর্টস সাবজেক্টের উপরে, প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখবে প্রতিটা মুহূর্ত আমার চ্যানেলে তোমরা আপডেট পাবে প্রত্যেকটা সাবজেক্টের, যেমন তোমার সিভ্যাক বা এইসি ইংলিশ, আইডিসি, এরকম প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু যে কম্পালসারি যে পেপারগুলো আছে তোমরা প্রতিটা মুহূর্তে কিন্তু তোমরা আপডেট পাবে। প্রত্যেককে বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটি শেয়ার করে দেবে।